নতুন স্পোর্টস মিনিস্টার আমিনুল হক গতকালকে দায়িত্ব নেই সাকিব আর মাশরাফিকে নিয়ে কথা বলেছেন যে তাদের যেই মামলাগুলো আছে ওগুলা রাষ্ট্রীয়ভাবে দেখা হবে এবং তাদেরকে তিনি অবশ্যই চাচ্ছেন যে তাদেরকে ক্রিকেটে ফিরিয়ে আনতে মাঠে না হোক সাংগঠনিক কোনো কাজে তারা যেন যুক্ত থাকেন যেহেতু তারা লেজেন্ডারি ক্রিকেটার তা নিয়ে কোনো সংশয় নেই সাকিব বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের ইতিহাসের সেরা ক্যাপ্টেন এখন গণমাধ্যম যেটা আসলে বারবার বলতেছে, বারবার নিউজ করতেছে, সুখবর সাকিব মাশরাফি ফিরে আসছে। তামিনুল হক কিন্তু একটা কথা বারবার বলতেছেন যে সে কিন্তু খুবই আমি বুঝতেছি না গণমাধ্যমকে এই বিষয়টা তারা মানে পয়েন্ট আউট করতে পারতেছে না। বলতেছেন যে টেকনিক্যাল কথা কিন্তু যে এই যে মামলাগুলা আছে সেগুলা কিন্তু ফেস করে মানে যেটা বুঝে বলতেছে আরকি যে মামলাগুলো আছে রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। তার মানে কি উনি আসলে মামলা উঠায় নেওয়া হবে? না, তাকে মাশরাফির এগেইনস্টের যে মামলাগুলো আছে সেটা নিয়ে অনেকেই ডিবেট করতে পারেন। রাজনৈতিক মামলা, সাকিবের এগেইনস্টেও যেগুলা আ কিন্তু সাকিবের এগেইনস্টে কিছু কিন্তু ভয়াবহ অ্যালিগেশন আছে। সেটা স্বর্ণের ওই ব্যবসার কথা বলেন কিংবা শেয়ার বাজারে যে তার নাম ভুল আসা, মানে বাবার নাম ভুল দেওয়া থেকে দূরে করে তিনি যে এখন জুয়ার প্রমোটটা করেন একদম পুরো ওপেনলি কিন্তু তার পেজগুলাতে। তারও এরকম বেশ কিছু সিরিয়াস অ্যালিগেশন যেমন তার খামারের যে বিষয়টা, খামারের আ শ্রমিকদের বেতন না দেওয়ার বিষয়টা। তারপর একটা চেক বাউন্সের ওইটা নিয়েও আবার একটা থাকতে পারে, চেক বাউন্সের মামলা যেটাতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হইছে সেটা নিয়েও ডিবেট থাকতে পারে। কিন্তু ওই সাকিব কিন্তু রাজনীতিতে জড়ানোর আগে তার বিরুদ্ধে সিরিয়াস কিছু অ্যালিগেশন ছিল যেগুলো পরবর্তীতে মামলা হইছে। এখন মাশরাফির আসলে খেলার বয়স নেই। তিনি তাকে যদি ফেরানো হয় কোনো একটা সাংগঠনিক পদে হয়তোবা ফেরানো হবে। কিন্তু সাকিব আল হাসানের ওই আপনার রাজনৈতিক মামলা যেটা তর্কের খাতিরে আমরা অনেকে সরায় রাখতে চান, সরায়ও রাখেন। বাকি যে অ্যালিগেশনগুলো আছে ওটার জন্য তো তাকে অবশ্যই আমার মনে হচ্ছে যে ট্রায়াল ফেস করতে হবে। আর সাকিব আল হাসানের যে বয়স আমি কেন জানি না এখনো বাংলাদেশিরা তাকে মাঠে চায়, তাকে মাঠে খেলতে হবে। মানে কেন চায় জানি না ভাই। সত্যিকার অর্থে তাদের যদি কাজে লাগাইতে হয় ফিরিয়ে সেটা সাংগঠনিক কোনো কাজে বা বিসিবি বা যেকোনো জায়গায় লাগাইতে পারে। কিন্তু মাঠের ক্রিকেটে তো আসলে সম্ভব না। আর ওই মিডিয়া ওই জায়গাটা পয়েন্ট আউট করতেছে না। তাদের দুজনকেই ট্রায়ালটা ফেস করতে হতে পারে। মানে আমিনুল হকের কথা যেটা বোঝা যাচ্ছে।